কর্মব্যস্ততার এই জীবনে 2-3 দিনের ছোট্ট একটা ছুটি পেলেই আমরা ভাবি খুব অল্প খরচে কাছে পিঠে কোথাও ঘুরে আসতে। আর এই 2-3 দিনের ঘুরতে আসার জন্য বেশিরভাগ মানুষই বেছে নেন সমুদ্র সুন্দরী দীঘাকেই। পশ্চিমবঙ্গ পর্যটনের অন্যতম জনপ্রিয় স্থান হচ্ছে দীঘার সমুদ্র সৈকত। পরিবারের সাথে ছুটি কাটানো হোক বা অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য নানা রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি এবং বোট রাইডিং ছাড়াও সামুদ্রিক খাবারের স্বাদ নিতে ও একটা সুন্দর সন্ধ্যায় কোয়ালিটি টাইম নিজেদের ফ্যামিলির সাথে কাটানোর জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটকের আনাগোনা হয় দীঘায়। তবে অনেক সময় দেখা যায় দীঘাতে এসে সস্তায় ভালো হোটেল খোঁজার জন্য আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয়। তাই আজ আমি সমুদ্র থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথের দূরত্বে একটা কম বাজেটের হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘার অমরাবতী পার্কের সামনে। এই পার্কটার নাম অনেকেই জানেন, আর দীঘা ঘুরতে এসে এই পার্কটা ঘুরে দেখেননি এমন লোক খুব কমই আছেন। স্টেশন থেকে আসুন বা বাস স্ট্যান্ড থেকে টোটোতে আসলে ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা। এই অমরাবতী পার্ক থেকে একটু এগিয়ে দেখতে পেয়ে যাবেন নিউ বে ভিউ গেস্ট হাউস। মাত্র 600 টাকায় আমরা এই হোটেলে একটা নন এসি রুম নিয়েছি। চলুন তাহলে ভেতরে গিয়ে আপনাদের রুমটা কেমন সেটা দেখাই। এই হচ্ছে রিসেপশন। এখানে এসেই আপনাদের প্রথমে কথা বলতে হবে, আর কেউ যদি ফোনে বুক করে আসতে চান তাহলে তাদের জন্য আমি নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা এই নম্বরে ফোন করে রুম রেট জেনে বুক করতে পারবেন। চলুন এবার রুমটা আপনাদের দেখাই। আমাদের এই রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, তাই এসি নেবার প্রয়োজন পড়েনি। আপনারা চাইলে এসিও নিতে পারেন। দেখুন এখানে একটা বড় সাইজের বেড দেওয়া রয়েছে, যেখানে 3 জন খুব ভালোভাবে ঘুমাতে পারবেন। সাথে দেওয়া রয়েছে সোফা, টি টেবিল, টিভি সবকিছুই। রুমে টিভি দেওয়া থাকলেও টিভিটা কিন্তু চলছিল না। একটা কথা তোমাদের অবশ্যই বলবো, দীঘাতে কিন্তু হোটেলের রেট সবসময় এক থাকে না, কারণ পিক সিজনে যেমন দুর্গাপুজোর পর, হোলিতে, ঈদে এই রুমগুলোর ভাড়া হয়ে যায় প্রায় ডাবল। তখন এই রুমগুলোর ভাড়া পড়ে 1000 থেকে 1200 টাকা, আর এসি রুম নিলে আরো 200 টাকা মতো বেশি পড়ে। চলো এবার বাথরুমটা কেমন সেটা দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু খুব একটা বড় না। এই হোটেল থেকে বিশেষ কিছু সময়ের জন্য মাথাপিছু 3 বেলা খাওয়া ও থাকার প্যাকেজ প্রোভাইড করা হয়ে থাকে। আপনারা যদি এই হোটেলে আসেন তাহলে আগে ফোন করে জেনেও নিতে পারেন প্যাকেজটা সে সময় দেওয়া হচ্ছে কিনা। তাছাড়া আমার এই চ্যানেলে আমি দীঘাতে থাকা ও খাওয়ার প্যাকেজে আরও কিছু ভালো হোটেলের ভিডিও দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনাদের পছন্দ মতো হোটেল বুক করে আসতে পারেন। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন।